আমরা দেখবো এটা হচ্ছে 4 নম্বর প্রসেস যেটা ছিল আমাদের। আমরা কন্ডিশনাল আনকন্ডিশনাল দেখে নিয়েছি, ইনক্রিমেন্ট কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার ভ্যালু সেটাও একটা টেকনিক দেখেছি, সাবরুটিন কল অ্যান্ড রিটার্ন দেখেছি। 4 নম্বর যে আমরা টেকনিকটা দেখছি সেটা হচ্ছে ম্যাপিং প্রসেস। এই ম্যাপিং প্রসেসে বলা হচ্ছে যে কখনো সামটাইম এক্সটার্নাল অ্যাড্রেস ক্যান বি ম্যাপড ইনটু দ্য কন্ট্রোল অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস। তার মানে কখনো কখনো কিছু এক্সটার্নাল অ্যাড্রেস যেটা ম্যাপিং রুলের মাধ্যমে কন্ট্রোল মেমোরি অ্যাড্রেস জেনারেট করবে। মানে অ্যাকচুয়ালি রুল যেটা হচ্ছে, রুলটা হলো ট্রান্সফর্ম দ্য ইনস্ট্রাকশন কোড বিটস ইনটু এ কন্ট্রোল মেমোরি অ্যাড্রেস। মানে কন্ট্রোল মেমোরিতে মাইক্রো ইনস্ট্রাকশনের অ্যাড্রেস জেনারেট হবে ভায়া ম্যাপিং প্রসেস। সেটা হচ্ছে কোনো একটা ইনস্ট্রাকশন তার যে কোড বিট সেইটা ম্যাপ হবে কন্ট্রোল মেমোরি অ্যাড্রেসে। আর তোমরা একটা জিনিস মনে রাখবে যে কন্ট্রোল মেমোরিতে মানে আমাদের যে মাইক্রো ইনস্ট্রাকশন হয় সেটা কিন্তু সিকোয়েন্স অফ 0 অ্যান্ড 1s, মানে স্ট্রিং অফ 0 অ্যান্ড 1s দিয়ে কিন্তু একটা মাইক্রো ইনস্ট্রাকশন মানে জেনারেট হয়। তাহলে এখানে ম্যাপিং লজিকটা কি? এটা ম্যাপিং লজিকটা হলো কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে তোমার, আচ্ছা তার আগে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, সেটা হলো আমরা নর্মাল ইনস্ট্রাকশন ফরম্যাট জানি, সেটা হচ্ছে ধরো এখানে ধরে নিলাম আমরা 16 বিট। এই ম্যাপিং লজিকটা আমরা 16 বিট একটা ইনস্ট্রাকশনের জন্য দেখছি। 16 বিট ইনস্ট্রাকশন যেটা আমাদের মেন মেমোরিতে আছে, ঠিক আছে, কন্ট্রোল মেমোরিতে না, কিন্তু মেন মেমোরিতে কোনো একটা ইনস্ট্রাকশন আছে। সেই ইনস্ট্রাকশনের বিট, কোড বিট যেটা, সেই ইনস্ট্রাকশন যে বিট রিপ্রেজেন্ট করছে তাকে আমরা ট্রান্সফার করব ইনটু কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার, কন্ট্রোল মেমোরি অ্যাড্রেসে আমরা ট্রান্সফার করব। তাহলে সেই মেমোরিতে, মেন মেমোরিতে যে আমাদের ইনস্ট্রাকশন বা যে ইউজার প্রোগ্রামগুলো থাকে ন্যাচারালি, সেই ইনস্ট্রাকশনের ফরম্যাট আমরা জানি মোড, অপকোড, অ্যাড্রেস, 3টে পার্ট থাকে। আর আমরা ধরে নিলাম এখানে এটা 16 বিট। 16 বিটের জন্য আমরা এখানে দেখছি। আচ্ছা, এই যে সাইজটা, এটা মেশিন আর্কিটেকচার টু আর্কিটেকচার ডিপেন্ড করে, কিন্তু এই ফিল্ডগুলো কিন্তু সেম হবে। আচ্ছা 16 বিট তাহলে। আর আরেকটা জিনিস আমাদের এখানে ধরতে হবে, আমাদের মনে করো কন্ট্রোল মেমোরি তাহলে সাইজটা আমাদের ধরে নিই। কন্ট্রোল মেমোরি মনে করো আমাদের যে কন্ট্রোল মেমোরিটা আছে, তাহলে এই প্রত্যেকটা কন্ট্রোল মেমোরি হচ্ছে ওয়ার্ড অ্যাড্রেসেবল। ওয়ার্ড অ্যাড্রেসেবল মানে এখানে প্রত্যেকটা মানে মাইক্রো ইনস্ট্রাকশন যে সেট, সেগুলো কন্ট্রোল মানে এক একটা মাইক্রো ইনস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করবে একটা কন্ট্রোল ওয়ার্ড। আচ্ছা, সেটা মনে করো আমাদের এরকম 128 কন্ট্রোল ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, 1 2 3 4 আপ টু 128 কন্ট্রোল ওয়ার্ড রয়েছে। তাহলে কন্ট্রোল মেমোরিতে আমার কতগুলো কন্ট্রোল ওয়ার্ড রয়েছে? 128 কন্ট্রোল ওয়ার্ড রয়েছে। তাহলে এই 128 কন্ট্রোল ওয়ার্ড থাকলে 128 কে 2 টু দি পাওয়ারের রেসপেক্টে আমরা যদি রিপ্রেজেন্ট করি তাহলে 2 টু দি পাওয়ার 7 হবে। তাহলে 2 টু দি পাওয়ার 7 কন্ট্রোল ওয়ার্ডস। তাহলে প্রত্যেকটা তাহলে কন্ট্রোল ওয়ার্ডকে তাহলে যে রিপ্রেজেন্ট করছে মাইক্রো ইনস্ট্রাকশনকে, একটা কন্ট্রোল ওয়ার্ড কন্টেন্স কি মাইক্রো ইনস্ট্রাকশন। তাহলে এই ইচ মাইক্রো ইনস্ট্রাকশন তার যে সাইজ হবে তাহলে সেটা 7 বিট করে হবে। টোটাল নাম্বার অফ লোকেশন মানে কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে 128, যেটা হচ্ছে 7 বিটকেই একমাত্র রিপ্রেজেন্ট করতে পারবে, এটা আমরা জানি। তাহলে সেইটা আমরা ধরে নিলাম। তাহলে একটা মাইক্রো ইনস্ট্রাকশনের তাহলে আমার এখানে সাইজ আমার কি দাঁড়াচ্ছে? 7 বিট। আমার মাইক্রো ইনস্ট্রাকশনের সাইজ দাঁড়াচ্ছে 7 বিট, এটা মনে রাখতে হবে। আর মেন মেমোরিতে যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে 16 বিট, সেটা হচ্ছে 16 বিট। তাহলে এই 16 বিট ইনস্ট্রাকশন কোড ম্যাপ হবে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে যে মেমোরি থাকবে, মেমোরি অ্যাড্রেস থাকবে সেই মেমোরিতে। তাহলে সেটার লজিকটা হলো, আমরা জানি ডিআর মানে ডেটা রেজিস্টার। ডেটা রেজিস্টারে ধরো এই ভ্যালুটা আছে, এই ইনস্ট্রাকশন মাইক্রো ইনস্ট্রাকশন ইন দ্য ফর্ম অফ এই 0 অ্যান্ড 1 এই যে স্ট্রিংটা রয়েছে। তাহলে রুল হচ্ছে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের 0 1 আর 6th লোকেশন বা 6th পজিশনের বিটকে তোমার 0 দিয়ে ফিল করতে হবে। তাহলে এটা হলো আমার ধরো অ্যাজ পার এক্সাম্পল এই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। এখানে দেখো 0 1 1 এটা হচ্ছে অ্যাড্রেস অপকোড পার্টে 0 1 দেওয়া রয়েছে।
আচ্ছা, এই অপকোড পার্ট রিপ্রেজেন্ট করছে কোন লোকেশনটা 11 to 14, আর অ্যাড্রেস পার্টটা হচ্ছে 0 to 10। তাহলে আমার ম্যাপিং লজিক অনুযায়ী তাহলে কি হবে, প্রথমে দেখো আমরা CAR এর 016 এই লোকেশনে 0 দিয়ে অ্যাসাইন করব। তাহলে এটা হচ্ছে আমার CAR কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টার, যেটা কন্ট্রোল মেমোরির অ্যাড্রেসকে ইন্ডিকেট করছে। তাহলে সেখানে 0, 1 আর 6 বিট পজিশনে 0 দিয়ে আমরা কি করলাম, অ্যাসাইন করে দিলাম, 0 দিয়ে দিলাম, 0 অ্যাসাইন করে দিলাম। এবারে 2 to 5 লোকেশন মানে হচ্ছে এইখান থেকে এই অবধি, এই 2 to 5 এই লোকেশনে কি পাঠাতে বলছে না, ডেটা রেজিস্টারে যে 11th to 14th পজিশনে যে বিটটা আছে, 11th to 14th পজিশনে আছে 0111, তাহলে 0111 এখানে ম্যাপ করে দিলাম। তাহলে এই পজিশনের ডেটা রেজিস্টারের এই পজিশনের বিটকে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারের 2 to 5th পজিশনে অ্যাসাইন করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল আমাদের আফটার ম্যাপিং। এই যে কন্ট্রোল অ্যাড্রেস রেজিস্টারে এই যে বিট পজিশনটা পেলাম, এইটা একটা অ্যাড্রেসকে ইন্ডিকেট করবে। তাহলে এইভাবে আমরা 4টে প্রসেসের মাধ্যমে কি করে নেক্সট মাইক্রো ইনস্ট্রাকশনের অ্যাড্রেস জেনারেট হয় সেটা আমাদের এইভাবে আমরা দেখলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে।